পিসি যে মিথ্যেবাদী, তিনি নাটক করেন, যাত্রা করেন, এগুলো আপনারা টুকটাক কিছু জানেন। তিনি টুকটাক মিথ্যে কথা বলেন, কিন্তু তিনি যে এত বড় গদ্দার সেটা আপনারা কিন্তু জানেন না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পিসির একটা সীমাহীন গদ্দারি, একটা বিরাট বড় বিশ্বাসঘাতকতার কথা আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো। কোন জায়গায় এই ভিডিও আপনারা দেখেননি। পিসি তখনও মুখ্যমন্ত্রী হননি। পিসি তখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আকুলি বিকুলি করছেন, বিভিন্ন রকমের নাটক করে যাচ্ছেন, কখনো কখনো গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন, কখনো অনশন নামে তার নামে নাটক করছেন, বিভিন্ন রকমের কাণ্ডগুলো হয়ে চলেছে। তার মাঝখানে মানে আজ থেকে 15 বছর আগে তো পিসি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারও 2 বছর আগে 2009 সালের একটা ভিডিও দেখাবো, এবং তারপরে তিনি কত বড় গদ্দারি করেছেন হাজার হাজার শিক্ষকের সঙ্গে, সেই সংখ্যাটা কি বলেছিলেন, এখন কি হলো। আজকে ধর্মতলায় যে যাত্রা পার্টি চলছে, সেখানে রাত্রিবেলা আরো বড় বড় যাত্রা হবে, সেই যাত্রা পার্টিতে গিয়ে কিভাবে বিক্ষোভ হলো সমস্ত কিছু জানাবো। আগে একটুখানি খুব ছোট ছোট কয়েক সেকেন্ড করে একটু ভিডিওটা আপনারা দেখে নিন। প্রথমে দেখে নিন পিসি কি বলেছিলেন 2009 সালে। আসুন। 60,000-এর মতো এই টেরাপিস্টার আছেন, 5 বছরের বেশি তারা কাজও করেছেন, কিন্তু বেতন বৈষম্য হবে কেন? আমরা বলছি আমরা এই দুটো ভিক্ষে নেওয়ার পক্ষের লোক নই। আমরা বলছি 6 পে কমিশনের অনুকরণে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরাও মাইনে পান। যদি জিনিসপত্রের দাম বেড়ে, যে দাম সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে দামে জিনিস কিনতে হচ্ছে, আপনাকেও সে দামে কিনতে হচ্ছে, কারণ তারা যদি ফ্যাসিলিটিসটা পান, আপনি কেন পাবেন না? আপনাদের টিএ বলুন, ইনক্রিমেন্ট বলুন, স্যালারি বলুন, দীর্ঘদিন কোনো রিফর্ম পর্যন্ত করা হয়নি। এমনকি নো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম চলছে, ধরুন চালিয়ে যান। আমরা আপনাদের সাথে পুরোপুরি সলিডলি থাকবো, এবং আলটিমেটলি ইউ উইল বি দ্য উইনার এন্ড স্টেট গভর্নমেন্ট উইল বি দ্য লুজার। এটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন 2009 সালের এই ভিডিও, এটা কিন্তু কোনো রকমের কোনো ফ্যাব্রিকেটেড কিছু না। তখনকার সময়ে মোবাইলগুলো খুবই কম দামি ছিল। আপনারা যে মোবাইল ব্যবহার করতেন, আমরা যা ব্যবহার করতাম 2009 সালে, তার ছবি এরকম ঝাপসাই হতো। ফলে সেই ঝাপসা ছবি দেখালাম, কিন্তু গলাটা তো চিনতে পারছেন আপনারা, এবং মুখটাও আপনারা চিনতে পাচ্ছেন। 2009 সালে কারা তখন রাজ্য ক্ষমতায় ছিল? বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার তারা স্কুলে শিক্ষকদের একটা ব্যালেন্স করার জন্য তারা কিছু চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করেছিল, এবং তাদেরকে নাম দেওয়া হয়েছিল প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক। তাদের বেতন কত ছিল? 2009 সালের একদম বিজ্ঞপ্তি ধরে আপনাদেরকে বলছি, তাদের প্রাথমিকে প্যারা টিচারদের বেতন ছিল 4,000 টাকা, আর আপার প্রাইমারিতে মানে উচ্চ প্রাথমিকে মানে ক্লাস 8 পর্যন্ত যারা পড়াবেন তাদের বেতন নয়, এটাকে বলা হচ্ছে সাম্মানিক, এটাকে বলা হচ্ছে ভাতা, তাদের ছিল 5,500 টাকা। তারপরে পিসির এই অমৃত বচন আপনারা শুনলেন, তিনি বিরাট বড় বিপ্লবী, তিনি বিরাট বিরাট প্রতিশ্রুতি দিলেন, বললেন কেন্দ্রের যে 6th পে কমিশন, 6ষ্ঠ বেতন কমিশনের ধাঁচে তাদেরকে বেতন দেওয়া উচিত, সম কাজে সম বেতন। বিরাট বিরাট ডায়লগ, বিরাট বিরাট বাতেলা এখনো পর্যন্ত কিন্তু চলছে। এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করছি, ধর্মতলায় যেখানে ধর্নায় বসেছেন আমাদের পিসি, রাজ্যের মুখ্যমন্ত্রী, পিসি ভাইপো বিরাট বাহিনী নিয়ে বসে পড়েছেন, সেখানেও কিন্তু বড় বড় বাতেলা আপনারা শুনতে পাবেন। হঠাৎ করে সেখানে পার্শ্ব শিক্ষকরা চলে গেলেন। গত 28শে ফেব্রুয়ারি থেকে তারা সল্টলেকে বিকাশ ভবনের সামনে আদালতের অনুমতি নিয়ে ধর্নায় বসেছেন, এবং শুধুমাত্র যেই প্রথম আন্দোলন হচ্ছে তাই নয়, গত 15 বছর তারও আগে থেকে 20 বছর ধরে আন্দোলন চলছে। মানে অনেকে তো মারা গিয়েছেন, অনেকে অবসর নিয়ে নিয়েছেন, অনেকে বিয়ে করতে পারেননি, কি করে করবেন সামান্য। দেখুন, বাড়তে বাড়তে এই সরকার যে এত ভুজুং ভাজুন, মমতা ব্যানার্জি যা যা বলেছিলেন, তারপরে 2018 সাল, তারপরে আর 1 পয়সা বাড়েনি। 2018 সালে প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের ভাতা ঠিক করা হয় 10,000 টাকা, এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের মানে প্যারা টিচারদের ভাতা ঠিক করা হয় 13,000 টাকা। দিনের পর দিন তারা রোদে বৃষ্টিতে পুলিশের লাঠি খেয়ে রাস্তায় আন্দোলন করে ধর্ণা করে তারা কিচ্ছুটি পাননি। তাদের খুব সামান্য দাবি যে আমাদের এই ভাতা শব্দটা তুলে দিয়ে একটুখানি আপনি বেতন দিচ্ছেন এই কথাটা জানান, তাহলে ব্যাংকে আমরা লোন নিতে পারবো, একটু বাড়ি করতে পারবো। কারো একটু শখ থাকে যে একটু বাইক কিনবে, কোনো কাজ তারা করতে পারেন না, কারণ তাদের তো ভাতা দেওয়া হয়।
ভাই, কোনো পে স্লিপ নেই, কোনো পিএফ এর কোনো স্লিপ নেই, মানে প্রভিডেন্ট ফান্ডের কোনো গল্প নেই, কোনো এমএল মানে মেডিকেল লিভ নেই, কোনো সিএল মানে ক্যাজুয়াল লিভ নেই, কিচ্ছু নেই তাদের। অথচ এই পিসি ভাইপোর সরকার এবং তৎকালীন কিছুদিন আগে পর্যন্ত বিরাট বিরাট বড় বড় চুরি দুর্নীতি কোটি কোটি টাকা চুরি করার দায়ে যাকে ধরা হয়েছিল সেই পার্থ চ্যাটার্জি, শ্রীমান পার্থ চ্যাটার্জি বিরাট বিরাট ডায়লগ মারতেন, পার্শ্ব শিক্ষকদের হ্যান করে দেবো স্যান করে দেবো। আর এই পিসির তো গুণপনার শেষ নেই। তো আজকে তিনি যখন এসআইআর করে তিডিং বিডিং করে লাফানোর পরেও যখন ম্যানেজ করতে পারলেন না, 60 লাখ নাম এমনি বাদ হয়ে গেল, আরো 60 লাখ নাম ঝুলে থাকলো, হায় 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 অবস্থা। নতুন রাজ্যপাল আসছেন, এমতো আবহে থরথর করে কাঁপতে শুরু করেছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী শব্দটা তার আগে বসে গিয়েছে, এমতো আবহে তিনি গেছেন ধর্মতলায় ধর্ণা করতে। হঠাৎ করে কয়েকজন, তারা একদম অ্যাপলিটিক্যাল, একদম অরাজনৈতিক, যারা ধর্ণায় বসেছিলেন বিকাশ ভবনের সামনে, তাদের কয়েকজন বোন, তাদের কয়েকজন দিদিরা, তারা চলে এলেন ধর্ণা মঞ্চের সামনে। সেই ছবিটা একটুখানি দেখে নিন, দেখুন। যতই 25 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র এবং ভোটাধিকারের দাবি ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের মতো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথায় সব দয়া করে করবেন না, জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না। এসআইআর হোক, যতই 25 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করুন। এটা একটা বড় অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজের স্বার্থে। তাহলে মনে রাখবেন, বিজেপির মাইন্ডেড যারা আছেন মোদি মিডিয়া, একটু পরিষ্কার ভাবে সকলকে বলি, আমাদের যারা আছেন তারা চুপচাপ মন্ত্রীদের বক্তৃতা শুনুন। একটা কথা পরিষ্কার ভাবে আমাদের প্রথমেই একটা কথা পরিষ্কার ভাবে আপনাদের সবাইকে বলি, যে মিডিয়া আমাদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এটা একটা বড় অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই। তাহলে মনে রাখবেন, বিজেপির মাইন্ডেড যারা আছেন মোদি মিডিয়া, প্যারা টিচাররা, তারা দীর্ঘদিনের দাবি, এই মমতা ব্যানার্জি 2009 সালে গিয়ে তাদের প্রতি সমবেদনা, আমাকে ভোট দাও, আমাকে সমর্থন করো, কারণ হাজার হাজার প্যারা টিচার রয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলে, তাদের সমর্থনটা চাই, তাদের পরিবারের সমর্থন চাই, আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের সমর্থন চাই, যে কোনো মূল্যে তাদের কাঁধে পা দিয়ে আমাকে ক্ষমতায় চড়তে হবে। তারপরে সিঁড়িটা দিয়েছেন ফেলে, এবং বছরের পর বছর তারা যখন আন্দোলন করছেন, একবার দেখা করার চেষ্টা করছেন রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কোনো কাজ হচ্ছে না, তারা গিয়ে মুখ্যমন্ত্রী যখন যাত্রা পার্টি নিয়ে সেখানে বসে পড়েছেন ধর্মতলায়, তারা গিয়ে শুধুমাত্র প্ল্যাকার্ডটা ধরেছেন যে সমকাজে সমবেতন দিন, আমাদের আন্দোলনটা আপনি শুনুন একটুখানি, অন্তত আপনি মানুন আর নাই মানুন, একটু শুনুন তো। তার পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে এরা সব বিজেপি মাইন্ডেড, এদেরকে ধরে বের করে দাও। পুলিশ, এর পরের ছবিটা আমার কাছে আর জোগাড় করা হয়ে ওঠেনি, পুলিশ তাদেরকে টানতে টানতে নিয়ে গেল এবং গাড়িতে তুলে দিল। বুঝুন, এই হচ্ছে আজকের ছবি, এই হচ্ছে আজকের মূল কথা। একদিকে যখন আপনি কোনো অন্যায় হচ্ছে বলে মমতা ব্যানার্জি কি বললেন, তিনি একদম মঞ্চ থেকে বললেন, যখন রন্তিদেব সেনগুপ্ত নামে একজন, তিনি একটা, আমি সেই কাগজেও কিছুদিন কাজ করেছি বাইপাসের ধারে, তিনি সেখানে সাংবাদিক ছিলেন, তারপরে তিনি বিজেপিতে এলেন, তিনি খুব একটা সুবিধে করতে পারলেন না, তারপরে চলে গেলেন আবার তৃণমূলের মঞ্চ থেকে তিনি বক্তৃতা দেওয়া শুরু করেছিলেন। তারপরে এই প্ল্যাকার্ডগুলো দেখিয়েছিল, কোনো স্লোগান নেই, শাউটিং নেই, প্রতিবাদ নেই, ধর্ণা নেই, কোনো কুৎসা নেই, কিচ্ছু নেই। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, মোদী, অমিত শাহ ভ্যানিশ কুমারের কাছে যান। আপনার সরকার যাদেরকে নিয়োগ করেছে, রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে, তারা যাবে মোদির কাছে, তারা যাবে অমিত শাহের কাছে, তারা যাবে ভ্যানিশ কুমারের কাছে। একটা ছোট লোকের লিমিট থাকে তো। ভ্যানিশ কুমার মানে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনে যাবে, ইলেকশন কমিশন এই সব পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়াবে, পার্শ্ব শিক্ষকদের যে ন্যূনতম যে সুবিধে, সেই সুবিধেটা দেবে ইলেকশন কমিশন। মানে মিনিমাম একটা লিমিট থাকে। কেন গদ্দারি শব্দটা ব্যবহার করেছি বুঝতে পারছেন তো? এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে 15 বছর নয়, আরো 2 বছর আগে, 17 বছর আগে যে ভিডিওটা শুরুতে দেখালাম,
আপনিই তো বলেছিলেন যে এদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন হওয়া উচিত। অত চায় না, অত চায় না। আপনারা কি জানেন 2011 সালে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পরে সিঙ্গুর নিয়ে যেভাবে ফার্স্ট ক্যাবিনেটে আলোচনা হয়েছিল, একইভাবে পার্শ্ব শিক্ষকদের সমস্যা নিয়েও আলোচনা হয়েছিল। একদম শুরুতেই ঠিক হয়েছিল তাদের বেতন, মানে একদম আমি বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি, যে প্রাথমিকে 28,000, উচ্চ প্রাথমিকে 32,000 টাকা বেতন দেওয়া হবে, প্রত্যেককে বেতন দেওয়া হবে। হয়নি, হয়নি। 8 বছর আগে 2018 সালে এই 10,000 টাকা, 13,000 টাকা, বলুন তো এই টাকায় সংসার চলে? এই টাকায় সংসার চলে না বন্ধু। কত বড় গদ্দারি করেছে এই মমতা ব্যানার্জি। আচ্ছা, আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিয়েছিলেন। তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ধর্ণা দিচ্ছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোনো ভারতীয়দের জন্য নয়, পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে অভয়ার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন, যারা উনি কাঁটাতার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, লাভ জিহাদ করে আমার বোনকে, আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে, বর্ডারে 6,000 গ্রামে শাঁখ বাজানো বন্ধ করেছে, মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছে, কোনো ভারতীয়দের জন্য উনি বসে। দাদা দাদা আজকে ক্যাপ্টেন কেজরিওয়াল ভবানীপুর দাদা চিফ মিনিস্টার হয়েছেন নন্দীগ্রামে আমার কাছে হেরে, এবারে ভবানীপুরে হেরে ডবল কম্পার্টমেন্টাল এক্স চিফ মিনিস্টার হবেন। দাদা দুঃখিত হয়ে যখন ধর্ণা দিচ্ছে তখন পার্শ্ব শিক্ষকরা তার সামনেই ধর্ণা দিচ্ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো বিজেপির যারা বিক্ষোভ করছে, কি বলবেন? সেটা ওরা তো অনেকদিন ধরে করছে, পার্শ্ব শিক্ষকরা বসে আছে বিকাশ ভবনের সামনে। এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র। বাংলা চাকরি চাই, বাংলা নারী সুরক্ষা চাই, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক 3100 টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাওয়া চায়, বাংলার কৃষক এই নদীগুলো থেকে বালি চুরি বন্ধ হোক চায়, বাংলার মানুষ এটা চায়, জনগণ এটা চায়। দাদা আজকে মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়, তাই সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি। দাদা আজকে বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন, তারা গিয়ে কি কোনো অন্যায় করেছেন? মুখ্যমন্ত্রীর এই যাত্রা পার্টি চলাকালীন, যাত্রা চলাকালীন, নাটক চলাকালীন তারা গিয়ে যে পোস্টারটা দেখিয়েছেন, সেখানে কি তাদের কোনো ভুল ছিল? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মুখ্যমন্ত্রীর এই যে 17 বছর আগের ভিডিও আপনাদেরকে আমরা দেখালাম, সেটা আপনাদের কেমন লাগলো? এই গদ্দারির বাইরে আপনাদের কাছে কোনো গদ্দারির খোঁজ রয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আরও বেশি করে পাশে থাকার জন্য বেশি বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।